এক ব্যক্তির স্ত্রীর ৩৮ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, তখন তিনি বললেন, আমার স্ত্রীর সবচেয়ে বড় উপহার আমার ছেলে আছে। ওকে নিয়েই বাকি জীবন কেটে যাবে। ছেলে যখন প্রাপ্তবয়স্ক হলো, তখন ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিলেন। তারপর কখনো নিজের অফিস, কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমাকে সকল অধিকার দিয়ে দিলেন। সকল দায় দায়িত্ব বৌমার। ছেলের বিয়ের ১ বছর পরের ঘটনা। তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইলেন, কিন্তু জবাবে বউ বলল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল। কিছু সময় পর ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। ছেলেও বাবার মতো বউয়ের কাছে দই চাইল, কিন্তু বউ ফ্রিজ থেকে দই এনে দিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। এর কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে এবং আজ আপনার বিবাহ, আপনি তৈরি হয়ে নেন। পিতা আশ্চর্য হয়ে বললেন, কি বলছো এসব? আমার বিয়ের দরকার নেই তো। আর আমার মনে হচ্ছে আমি তোমাকে এতটাই স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই। তাহলে আবার বিয়ের কথা কেন আসছে? ছেলে বলল, বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্যই দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আমার বউয়ের সাথে থাকবো। আপনার ব্যবসার সকল মালিকানা আপনাকে ফিরিয়ে দিলাম। আমি আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে এই দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দোয়ায় না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।